সূরাতের ৩ নম্বর আয়াত এবং সেই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সংক্ষিপ্ত হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। আয়াত আল্লাহ যে ঘটনা প্রসঙ্গে নাযিল করেছিলেন, ঘটনার একটা অংশ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা পরামর্শ সভা বসেছিল। সেই পরামর্শ সভায় যার যার স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়ে দুইজন সাহাবীর মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেছে। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের গলার আওয়াজ একটু বড় হয়ে গেছে। রাসূলের দরবারে সভা, সেই সভায় নিজের স্বাধীন মত ব্যক্ত করতে গিয়া দুইজন সাহাবীর প্রত্যেকেই যার যার মতের পক্ষের যৌক্তিকতা প্রকাশ করতে গিয়া তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল। আর কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের গলার আওয়াজ একটু বড় হয়ে গেল। আওয়াজ বড় হয়ে যাওয়ার প্রতিবাদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা হুজুরাতের ২ নম্বর আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা নবী যেখানে উপস্থিত আছেন সেখানে চড়া আওয়াজে কথা বলবেন, বড় আওয়াজে কথা বলবেন। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাযিকুম লিবাদ, এমন কি নবী যেখানে উপস্থিত আছেন সেখানে তোমরা পরস্পরে যে আওয়াজে কথা বলো সেই আওয়াজেও কথা বলো। কারণ নবীর উপস্থিতিতে যদি তোমরা এমন আওয়াজে কথা বলো যে আওয়াজটা নবীর জন্য বিরক্তির কারণ হয়, তাহলে নবীকে বিরক্তির কারণ হয় যত গুনাহ, এই সমস্ত গুনার দ্বারা মানুষের ঈমান ধ্বংস হয়। কাজেই এমন বেয়াদবি যদি তোমরা জেনে শুনে নবীর দরবারে করো, তাহলে তোমাদের সারা জিন্দেগীর সমস্ত বন্দেগী বরবাদ হয়ে যাবে, অথচ তোমরা তা টেরও পাবে না। নবীর দরবারে চলন্ত এক সভায় দুই সাহাবীর কথার মধ্যে গলার আওয়াজ বেখিয়ালে নিজেদের অলক্ষ্যে একটু বড় হয়ে যাওয়ার কারণে আল্লাহ যখন সতর্ক করে দিয়ে এই আয়াত নাযিল করলেন, সাবধান, নবীর উপস্থিতিতে চড়া আওয়াজে কথা বলা দূরের কথা, স্বাভাবিক আওয়াজেও কথা বলবেন। এই আয়াত নাযিল হওয়ার কারণে সমস্ত সাহাবাগণের অবস্থা এমন হইল, তারা নবীর দরবারে কোনো কথা বলতে হইলে এত আস্তে বলতেন, অনেক সময় নবী বুঝতেই পারতেন। তাহলে আগে যে বেখিয়ালে একটু ভুল ত্রুটি হয়ে গেছিল, এই ভুলের উপর তারা অটল হইলেন না। আল্লাহ সতর্ক করে দেওয়ায় 16 আনা সতর্ক হয়ে গেলেন, 16 আনা সতর্ক হয়ে গেলেন। এখানে একটা কথা উল্লেখ করা দরকার, সাহাবায়ে কেরামের জীবনে ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ খাতা অনেক কিছুই হয়েছে, কিন্তু আল্লাহ তাদেরকে সতর্ক করে দেওয়ার পরে তারা সতর্ক হয়ে গেছে, ভুলের উপর রইছেন না, ত্রুটির উপর অটল ছিলেন না, গুনার অভ্যাসে অভ্যস্ত ছিলেন না, নিজেরা সংশোধন হয়ে নিজেদের সব রকমের ভুল ত্রুটি গুনাহ খাতা তওবা করে ছেড়ে দিয়েছিলেন, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাহাবাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা প্রদান করেছেন।
কিন্তু কিছু মুসলমান সমাজে এমন পাওয়া যায় যারা সাহাবাগণ ভুল করেছিলেন এটাই দেখে সংশোধন হয়ে গেছিলেন ওইটা দেখে না। এরা নিরপেক্ষ দৃষ্টিতে দেখে না, একরুখা দৃষ্টিতে দেখে। এইরকম একরুখাদের সম্পর্কে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। এর অর্থ হলো রাসূল বলেন, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদেরকে বলে দিও আমার সাহাবাদের সমালোচনা যারা করে তাদের উপর আল্লাহর লানত। তাহলে সাহাবায়ে কেরাম ভুল করেছিলেন, ত্রুটি করেছিলেন, বিচ্যুতি করেছিলেন, গুনাহ করেছিলেন, খাতা করেছিলেন, এই পর্যন্তই কথা শেষ না আরো দুটি কথা বাকি? একটি হলো তারা সংশোধন হয়ে গেছিলেন, আর একটি হলো আল্লাহ তাদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। তারা সংশোধন হয়েছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। সাহাবা তো সাহাবা, যে কোনো মানুষ ভুল করার পরে সংশোধন হলে পরে এই দোষের এই ভুলের কারণে তাকে আবার দোষারোপ করা হারাম। যেই ব্যক্তি নিজের দোষ সংশোধন করে ফেলে এই ব্যক্তিকে সেই দোষে দোষারোপ করা হারাম। সুতরাং সাহাবায়ে কেরামদের সমালোচনা করা হারাম। এই কথাটা আমরা আনুষঙ্গিকভাবে মনে রাখি। দুইজন সাহাবীর গলার আওয়াজ বড় হয়ে গেছিল রাসূলের উপস্থিতি চলন্ত বৈঠকে। আল্লাহ যখন সতর্ক করে দিলেন রাসূলের সামনে বড় আওয়াজে কথা বলবে না, স্বাভাবিক আওয়াজে কথা বলবে, তখন সমস্ত সাহাবাদের অবস্থা এমন হয়েছিল যে তারা রাসূলের দরবারে আসলে পরে এত আস্তে কথা বলতেন, অনেক সময় রাসূল বুঝতেই পারতেন না, আবার জিজ্ঞাসা করতেন। অন্তত আমাদের আলোচ্য ঘটনাটা বুঝে থাকলে বলুন তো, সাহাবাগণ ভুলের উপর অটল থাকতেন না সংশোধন হয়ে যেতেন? এভাবে সাহাবাগণের সংশোধন হয়ে যাওয়ার উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াত নাযিল করেছেন। সেখানে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এর অর্থ হলো আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা রাসূলের সামনে আস্তে কথা বলে, যারা রাসূলের কাছে আসলে আস্তে কথা বলে, এতক্ষণের কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, রাসূলের কাছে আস্তে কথা বলে কারা? সাহাবায়ে কেরাম। রাসূলের কাছে যারা আস্তে কথা বলে তাদের ব্যাপারে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাদের অন্তরকে আল্লাহ পরীক্ষা করেছেন। সাহাবায়ে কেরামের অন্তরকে আল্লাহ পরীক্ষা করেছেন। সাহাবায়ে কেরাম হলেন রাসূলের সরাসরি ছাত্র, আর গোটা উম্মত, অন্যান্য সাহাবাদের পরবর্তী উম্মত, গোটা উম্মতই রাসূলের পরোক্ষ ছাত্র। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ আমাকে উম্মতের উস্তাদ বানাইয়া পাঠিয়েছেন। রাসূল আমাদেরও উস্তাদ, সাহাবাগণের উস্তাদ। আমাদের উস্তাদ সাহাবাগণের মাধ্যমে, আর সাহাবাগণের উস্তাদ ছিলেন রাসূল মাধ্যম ছাড়া, ডাইরেক্ট। সাহাবাগণের উস্তাদ ছিলেন রাসূল কারো মাধ্যমে না, মাধ্যম ছাড়া। আর সাহাবাগণের পরবর্তী উম্মত রাসূলের ছাত্র, রাসূল পরবর্তী উম্মতের উস্তাদ সাহাবাগণের মাধ্যমে। কাজেই রাসূল আমাদেরও উস্তাদ, সাহাবাগণের উস্তাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে গোটা উম্মতের জন্য উস্তাদ বানাইয়া পাঠিয়েছেন। এর মধ্যে সরাসরি যাদের উস্তাদ ছিলেন রাসূল, তারা হলেন সাহাবায়ে কেরাম। তাদের সংখ্যা লাখেরও বেশি।
সাহাবায়ে কেরামের সংখ্যা লক্ষাধিক ছিল। এই সমস্ত সাহাবায়ে কেরামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিন্দেগীর শেষ 23টি বছরে লেখাপড়া করাইছেন। সাহাবাদেরকে আল্লাহর রাসূল লেখাপড়া করাইছেন, পড়াইছেন ও লেখাইছেন। কত কিতাব পড়াইছেন, কত কিতাব লেখাইছেন? একটি মাত্র কিতাব। 23 বছরে উম্মতের উস্তাদ তার সরাসরি ছাত্রদেরকে একটি মাত্র কিতাব পড়াইছেন। কোন কিতাবটা পড়াইলেন সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করি। কতজন ছাত্রকে পড়াইলেন সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করি। আর যিনি পড়াইলেন তার শিক্ষাগত যোগ্যতা কত এটাও একটু বোঝার চেষ্টা করি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমার পূর্ববর্তী যত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন আর পরে যত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন, সমস্ত মানুষকে আল্লাহ যে পরিমাণ ইলম দান করেছেন, সমস্ত জগৎবাসীর ইলমের সমপরিমাণ ইলম আল্লাহ একা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। তাহলে এই কথা পরিষ্কার হয়ে গেল হাদিসের দ্বারা যে আমাদের নবীর জ্ঞান সমস্ত জগৎবাসীর জ্ঞানের সমান। একজন দুইজনের সমান না, সমস্ত জগৎবাসীর সমান। সমস্ত জগৎবাসীকে আল্লাহ যে পরিমাণ জ্ঞান দান করেছেন, একা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেই পরিমাণ জ্ঞান দান করেছেন। এই হলো উম্মতের উস্তাদের শিক্ষাগত যোগ্যতা। যাদেরকে সরাসরি শিক্ষা দিলেন তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবাগণ এর সংক্ষিপ্ত পরিচয়। যারা ঈমানদার অবস্থায় রাসূলকে দেখেছেন অথবা যে ঈমানদারকে রাসূল দেখেছেন তিনি সাহাবী। এক বচনে তাকে সাহাবী বলা হয়, বহু বচনে সাহাবা বলা হয়। ঈমানদার অবস্থায় যিনি রাসূলকে দেখেছেন অথবা যে ঈমানদারকে রাসূল দেখেছেন তিনি এক বচনে সাহাবী, বহু বচনে সাহাবা। রাসূলকে যারা দেখেছেন অথবা যাদেরকে রাসূল দেখেছেন এদের মর্যাদা আল্লাহর কাছে সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। রাসূলের যে কোনো একজন সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে কি বুঝলেন, ওলিগণের মর্যাদা বড় না সাহাবাগণের মর্যাদা বড়? এই হলো উস্তাদের যোগ্যতা, এই হলো ছাত্রদের যোগ্যতা। এই সমস্ত ছাত্রদের সংখ্যা ছিল লক্ষাধিক, প্রায় 1.25 লক্ষ। এদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর লেখাপড়া করাইছেন। জগৎ শ্রেষ্ঠ শিক্ষক, জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে লেখাপড়া করাইছেন কতদিন? 23 বছর। এই 23 বছরে একটি মাত্র কিতাব পড়াইছেন, সেটি হলো কোরআন। 23 বছরে কত কিতাব পড়াইছেন? এক কিতাব। কিতাবটার নাম কোরআন। একটা মাত্র কিতাব পড়াইলেন কেন? জগৎ শ্রেষ্ঠ শিক্ষক, জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে একটি মাত্র কিতাব পড়াইলেন, আর কোন কিতাব পড়াইলেন না কেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে, লক্ষ লক্ষ হাদিস তো আল্লাহ রাসূল তার সাহাবাগণকে পড়াইছেন, লেখাইছেন, তাহলে এই শিক্ষকতার মধ্যে এই হাদিসের কথাটা আসে কিনা? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হইল, রাসূলের লক্ষ লক্ষ হাদিসে কুরআন বহির্ভূত কিছুই নাই। 30 পারা কুরআনের এই ব্যাখ্যা। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ব্যাখ্যা হলো 30 পারা কুরআন। 30 পারা কুরআনের ব্যাখ্যা হলো রাসূলের লক্ষ লক্ষ হাদিস। আর রাসূলের লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা হলো 4 ইমামের 4 মাযহাব। 4 ইমামের
চার ইমামের চার মাযহাব, রাসূলের লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা, আর রাসূলের লক্ষ লক্ষ হাদিস 30 পারা কোরআনের ব্যাখ্যা। কথাটা বুঝে থাকলে বলুন, হাদিস কোরআন বহির্ভূত কোনো কিছু না, কোরআনেরই ব্যাখ্যা। কাজী বর্তমান দুনিয়াতে হাদিসের যত কিতাব আছে, এইগুলি মূল কিতাব যে কোরআন, রাসূল তার সাহাবাগণকে শিখাইছেন, ওই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ ছাড়া আর কিছু না। মূল কিতাব একটি, সেটা হলো কোরআন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সমস্ত ছাত্রদেরকে এই মূল কিতাব কোরআন পড়াইছেন, লেখাইছেন দীর্ঘ 23টি বছর। এই একটি মাত্র কিতাব কেন পড়াইলেন, কেন লেখাইলেন? এই প্রশ্নের একাধিক জবাব, এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জবাব হলো একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া মানুষ গড়ার কোন শিক্ষা জগতে নেই। আর আল্লাহ রাসূল পাঠাইছেন আদম সন্তানকে মানুষ রূপে গড়ে তোলার জন্য। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ গড়ার শিক্ষা গ্রন্থ একটি মাত্র কিতাব কোরআন তার লক্ষাধিক ছাত্রগণকে 23 বছরে লেখাপড়া করাইছেন। আমাদের একটু বোঝার দরকার যে শুধুমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা কিভাবে। আমি অন্যান্য বছরও আপনাদেরকে বলেছি, এই জন্য আজকে বিস্তারিত না বলে সংক্ষেপে বলতে চাই। শিক্ষা এক জিনিস আর মানুষ হওয়া আরেক জিনিস। মানুষ হওয়া আর শিক্ষা এক জিনিস নয়। আমাদের বর্তমান সমাজে যত শিক্ষা চালু আছে সবগুলিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো ধর্মীয় শিক্ষা বা ইসলামী শিক্ষা। বর্তমান দুনিয়াতে জাগতিক শিক্ষা এর চরম উৎকর্ষ সাধন হয়েছে। জাগতিক শিক্ষা দিন দিন উন্নতি লাভ করতেছে। জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান উন্নত, জাগতিক শিক্ষা ব্যবস্থা উন্নত, জাগতিক শিক্ষার পৃষ্ঠপোষকতা শক্তিশালী। আর ইসলামী শিক্ষা শুধু দিন দিন অবহেলিত আর অবহেলিত। জাগতিক শিক্ষা কি পরিমাণ মূল্যায়িত আর ইসলামী শিক্ষা কি পরিমাণ অবহেলিত, এর একটা সাধারণ উদাহরণ দিচ্ছি আপনাদের। আমাদের এই শতকরা 85 জন মুসলমানের বাংলাদেশে দেখা যায় অনেক সময় তাফসীরুল কুরআন সম্মেলনে মাইক ব্যবহার করতে দেওয়া হয় না। ইসলামী সম্মেলনে ওয়াজ মাহফিলে মাইক ব্যবহার করতে দেওয়া হয় না সন্ধ্যার পরেও। কেন? স্কুলের পরীক্ষা চলতেছে। পরীক্ষা কি সন্ধ্যার পরে হয়? সন্ধ্যার পরে ওয়াজে মাইক ব্যবহার করতে বাধা কি? বলে পরীক্ষার্থী ছাত্রদের লেখাপড়া করতে ব্যাঘাত হবে। এরকম পরিস্থিতি আসে কিনা? আসে। তাফসীরুল কুরআন সম্মেলনে সন্ধ্যার পরে মাইক বাজাতে দেওয়া হয় না, স্কুলের পরীক্ষার্থী ছাত্রদের লেখাপড়া করতে ব্যাঘাত হবে। এই জন্য ভালো কথা, আমার এর বিরুদ্ধে কোনো আপত্তি নেই। কিন্তু মাদ্রাসার ছাত্রদের যখন পরীক্ষা চলে তখন পূজার মাইকও চলতে পারে, গান বাজনার মাইকও চলতে পারে, নাটকের মাইকও চলতে পারে। তাহলে এই জাগতিক শিক্ষার এত দাম মুসলমানের কাছে, আর কোরআন শিক্ষা এত অবহেলিত। এই একটি মাত্র উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে বর্তমান সমাজের মুসলমানদের কাছে জাগতিক শিক্ষা কত মূল্যবান আর ইসলামী শিক্ষা কত অবহেলিত। মাদ্রাসার ছাত্র যারা কোরআন হাদিস শিক্ষা করে, এদের পরীক্ষার সময় পূজার মাইকেও বাধা দেওয়ার কেউ নাই, গান বাজনার মাইকেও বাধা দেওয়ার কেউ নাই, নর্তকীর নাচ দেখার মাইকেও বাধা দেওয়ার কেউ নাই। আর স্কুলের পরীক্ষা যখন চলে তখন তাফসীরুল কুরআন সম্মেলনের মাইকেও বাধা দেওয়া হয়। সমাজের এই অবস্থাটা বুঝতে পারলে বলুন, আমাদের এই সমাজে জাগতিক শিক্ষা অবহেলিত না কোরআন শিক্ষা অবহেলিত? জাগতিক শিক্ষার দিন দিন পৃষ্ঠপোষকতা শক্তিশালী হয়,
জাগতিক শিক্ষার ব্যবস্থা উন্নত হয়, জাগতিক শিক্ষার সব দিক থেকে তাকে উন্নত করার প্রচেষ্টা চালানো হয়, এটা কোনো দোষের ব্যাপার না, আমি এর প্রতিবাদ করতে চাই না। কিন্তু জাগতিক শিক্ষার মূল্য কত আর কোরআন শিক্ষার মূল্য কত, তুলনামূলক মূল্যটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি বলেছি অন্যান্য বছর আপনাদের কাছে, এই বছর আজকে আবারও বলছি, বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, সবগুলি ইহুদি খ্রিস্টানের দেশের শিক্ষা ব্যবস্থা এত উন্নত মানের যে সেখানে একটা নাগরিক অশিক্ষিত থাকার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা সন্তানকে 6 বছর বয়সে স্কুলে ভর্তি করাইতে হয়, 17 বছর বয়স পর্যন্ত লেখাপড়া চালাইতে হয়। কোন মা বাবা যদি তার কোন সন্তানের লেখাপড়া 6 বছর থেকে 17 বছরের ভিতরে বন্ধ করে, সরকার মা বাবাকে জেলখানায় বন্দী করে নিজ দায়িত্বে লালন পালন করে সন্তানকে লেখাপড়া করায়। বুঝে থাকলে বলুন তো, ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল না শক্তিশালী? তাদের দেশে একটা নাগরিক অশিক্ষিত থাকার কোনো সুযোগ নাই, উপায় নাই। আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত কোন মা বাবা যদি তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় না, স্কুলেও ভর্তি করায় না, ক খ গ ঘ পড়ায় না, আলিফ বা তা চাও পড়ায় না, ABCDও যদি পড়ায় না, এইরকম একটা মূর্খ রূপেও ভরে তোলার সুযোগ আছে। কিন্তু ইহুদি খ্রিস্টানদের দেশে এইরকম সুযোগ নাই। গেল বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা কত উন্নত মানের, কত শক্তিশালী, এর নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা একটু তলাইয়া দেখি, যাচাই করে দেখি তাদের দেশের মনুষ্যত্বের অবস্থা। তাদের দেশে কোন সন্তানের জন্ম নিবন্ধন করাতে হলে বাবার নামে হয় না, মায়ের নামে হয়। আপনারা যারা জানেন না তারা জেনে রাখুন, ইহুদি খ্রিস্টানদের দেশের সন্তানদের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। তার কারণ তাদের সন্তানের বাবার পরিচয় পাওয়া বড় কঠিন। বাবার পরিচয় পাওয়া কঠিন কেন? কারণ তাদের দেশে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া দোষের কাজ নয়। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। এই জন্য বিয়ের আগেই নারীরা এক এক দিন এক এক পুরুষের সাথে মিলামেশা করে, এক এক রাত এক এক পুরুষের সাথে মিলামেশা করে। ফলে কোন পুরুষটার সাথে মিলামেশা করার কারণে তার গর্ভে সন্তান আসলো, মা নিজেও বলতে পারে। বলেন, এই সন্তানের বাপকে, এটা যদি তার মাও বলতে পারে না, তাহলে জগতের আর কে বলতে পারবে? কেউ বলতে পারবে না। তাই ইহুদি খ্রিস্টানদের দেশে যে মানব সন্তান জন্ম হয়, এদের অধিকাংশ সন্তানের বাবার যেহেতু কোনো পরিচয় নাই, বাপকে অন্য লোকে বলবে দূরের কথা, সন্তানের মা নিজেও বলতে পারে না। এই জন্য তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। কথাটা বুঝে থাকলে এবার আপনারা একটু দয়া করে বলুন, তাদের দেশে সন্তান মানুষের মতোই জন্ম হয় না হায়াওয়ান জানোয়ারের মতো জন্ম হয়? শিক্ষা ব্যবস্থার অভাবে, শিক্ষার অভাবে, শিক্ষা ব্যবস্থা উন্নত না হওয়ার কারণে না, শিক্ষা ব্যবস্থা উন্নত থাকা সত্ত্বেও, শক্তিশালী শিক্ষা ব্যবস্থা, উন্নত মানের শিক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও তাদের দেশের সন্তান মানুষের মতো জন্ম হয় না, হায়াওয়ান জানোয়ারের মতো জন্ম হয়। তাহলে পরিষ্কার হয়ে গেল, জাগতিক শিক্ষা মানুষ গড়ার শিক্ষা নয়। জাগতিক শিক্ষা মানুষ গড়ার শিক্ষা নয়। মানুষ গড়ার শিক্ষা হলো একমাত্র কোরআন শিক্ষা। মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা রহমানের শুরুতে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন।
কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে তারাই শুধু মানুষ হতে পারে। কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না তারা মানুষ হতে পারে না। শিক্ষিত হতে পারে কিন্তু মানুষ হতে পারে না। এবার আমাদের বাংলাদেশের অবস্থা পর্যালোচনা করলে আশা করি বিষয়টা পরিষ্কারভাবে আপনারা বুঝে ফেলবেন যে কোরআন শিক্ষার ছোঁয়া লাগে যাদের অন্তরে শুধুমাত্র তারাই মানুষ হতে পারে। যাদের অন্তরে কোরআন শিক্ষার ছোঁয়াও লাগে না এরা হায়ওয়ান জানোয়ার না হইয়া পারে না, যত বড় শিক্ষিত হোক না। আমাদের বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটিতে যে পাঠ্য তালিকাভুক্ত বইগুলি, পুস্তকগুলি আছে, আমার জানা মতে এইগুলিতে এই কথাটা লেখা নাই যে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। প্রাইমারি স্কুলের কোনো বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। হাই স্কুলের কোনো বইয়ে লেখা নাই বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কলেজ, ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাব। আমাদের এই পর্যায়ে আরো একটা বিষয় জানা দরকার যে বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটির কোন একটা পাঠ্য বইয়ে এই মানবতা সুলভ এই কথাটা, যেই কথাটা পালন করলে মানবতা রক্ষা হয়, যেই কথাটা লঙ্ঘন করলে মনুষ্যত্ব রক্ষা হয় না, এমন মহামূল্যবান কথাটা না প্রাইমারি স্কুলের কোনো বইয়ে আছে, না হাই স্কুলের কোনো বইয়ে আছে, না কলেজ ভার্সিটির কোনো বইয়ে আছে। এত মহামূল্যবান কথাটা যদি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস এর বইয়েও লেখা না থাকে, কেন লেখা থাকে না? তার কারণটা এর কারণ হইল আমাদের দেশের স্কুল, কলেজ, ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য এমন সব লোকের হাতে দায়িত্ব দেওয়া হয় যে সমস্ত লোকেরা চায় না যে এই দেশের মুসলমানের ভবিষ্যৎ প্রজন্ম মুসলমান থাকুক। এরা চায় এমন একটা সিলেবাস তৈরি করে দিতে চায় যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের বাচ্চা লতিফ সিদ্দিকী হতে পারে। যাদের হাতে সিলেবাস তৈরির দায়িত্ব দেওয়া হয় এরা চায় এমন একটা সিলেবাস তৈরি করে দিতে চায় যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের বাচ্চা ডক্টর আহমদ শরীফ হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের বাচ্চা তসলিমা নাসরিন হতে পারে। এই জন্য শতকরা 85 জন মুসলমান যেই দেশের স্কুলের ছাত্র ছাত্রীদের সংখ্যা, কলেজ ভার্সিটির মুসলমান ছাত্র ছাত্রীদের সংখ্যা যেই দেশে শতকরা 85 জন, সেই দেশেরও কোন স্কুলের পাঠ্যপুস্তকে, কোন কলেজের পাঠ্যপুস্তকে, কোন ভার্সিটির পাঠ্যপুস্তকে এই কথাটা লেখা নাই যে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এত সত্ত্বেও আপনারা বুঝলে আশ্চর্য হবেন এবং বোঝা দরকার কি আমাদের বর্তমান বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটির উপর মাদ্রাসা শিক্ষার কি পরিমাণ প্রভাব আছে এটা আপনাদের বোঝা দরকার। কি পরিমাণ প্রভাব আছে, যে ক্ষেত্রে স্কুল, কলেজ, ভার্সিটির কোন একটি পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এত সত্ত্বেও আমাদের দেশের স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999টা মুসলমান ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লাখের মধ্যে কতজনে বিশ্বাস করে বলেছি? 99,999 জন। বাদ পরে কজন? একজন বাদ দিলাম কার জন্য? লতিফ সিদ্দিকীদের জন্য। একজন বাদ দিলাম কার জন্য? ডক্টর আহমদ শরীফদের জন্য। একজন বাদ দিলাম কার জন্য? শামসুর রহমানদের জন্য। একজন বাদ দিলাম কার জন্য? তসলিমা নাসরিনদের জন্য। এরা লাখের মধ্যে 1-2 জন যারা এই কথা বিশ্বাস করে না বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম বিশ্বাস করে। যারা বিশ্বাস করে না এরা কত বড় মানুষ, আর যারা বিশ্বাস করে এরা কত বড় মানুষ, এটা একটু তুলনামূলক ভাবে আলোচনা হওয়া দরকার। যদিও আমি অতীতেও আপনাদেরকে শোনাইছি, আজকে আবারও শোনাই। তসলিমা নাসরিন এক বইয়ে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়।
কাজেই আমার স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়া। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী বানাইয়া তার পেটে বাচ্চা নিবে না, যেখান থেকে মনে চায় সেখান থেকে তার পেটে বাচ্চা নিবে। আমি জিজ্ঞাসা করি, এমন পেটের জন্য মানুষের দরকার না, এমন পেট কুত্তিরও থাকে? তাইলে তসলিমার পেটে আর কুত্তির পেটে ব্যবধান কোথায়? তাহলে এই লোকটা কুত্তির মতো হইল কেন, জানোয়ারের মতো হইল কেন? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? পরিষ্কার হইল, শিক্ষা গ্রহণ করা আর মানুষ হওয়া এক জিনিস নয়। তসলিমা নাসরিন এত বড় শিক্ষিতা হইয়াও মানুষ হতে পারলো না কেন? কোরআন শিক্ষা তো গ্রহণ করছেই না, কোরআন শিক্ষার ছোঁয়াও তার অন্তরে লাগছে, কোরআন শিক্ষার পরশও পাইছে না। এই জন্য এত বড় শিক্ষিত হয়েও মানুষ হতে পারলো না। ঠিক তেমনি ভাবে ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেছে, আমার মরণের পরে আমার লাশ হাসপাতালে দান করে দিও, গোসল দিও না, কাফন পরাইও না, জানাজা করো না, গুরুস্থানে দাফন করো না। এগুলি ধর্মান্ধরা করে। এই ধর্মান্ধ একটা শব্দ বাংলাদেশে চলে, এটা নাস্তিকদের পরিভাষা, কোন মুসলমানের পরিভাষা নয়। ধর্ম যুগ অন্ধ সমান ধর্মান্ধ। নাস্তিকেরা ধর্মটা কি বলে? অন্ধত্ব। ধর্ম পালন করা মানে অন্ধবিশ্বাসী। কাজেই মরণের পরে দাফন করতে হবে, মুনকার নাকির ফেরেশতা কবরে সওয়াল জবাব করবে, জবাব দিতে না পারলে কবরে আযাব হবে, তারপরে একদিন জিন্দা হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে, জীবনের হিসাব নিকাশ দিতে হবে, দিতে না পারলে জাহান্নামে যেতে হবে। সবগুলি অন্ধবিশ্বাস, একটাও বাস্তবে নাই। কবর জগৎ বলতে কিছু নাই, মুনকার নাকির বলতে কিছু নাই, সওয়াল জবাব বলতে কিছু নাই, আযাব গজব বলতে কিছু নাই, হাসর নাসর বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। এটার নাম হইল নাস্তিকবাদ। এটার নাম হইল নাস্তিকবাদ। এই জন্য ডক্টর আহমদ শরীফে কয় এগুলি ধর্মান্ধরা করে, এগুলি অন্ধবিশ্বাস। আসলে এগুলি বাস্তবে কিছু নাই। খামোখা আমার লাশকে গোসল দিবে কেন? খামোখা আমার লাশকে কাফন পরাইবে কেন? খামোখা আমার লাশকে জানাজা করবে কেন? খামোখা আমার লাশকে গুরুস্থানে দাফন করবে কেন? আমার লাশ হাসপাতালে দান করে দিবে। শেষ পর্যন্ত ডক্টর আহমদ শরীফের মরা পচা গলা লাশ হাসপাতালেই দান করে দেওয়া হলো। গোসলও দেওয়া হয় নাই, কাফনও পরানো হয় নাই, জানাজাও পড়া হয় নাই, গুরুস্থানে দাফনও করা হয়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কোন কুকুর মরে গেলে কেউ গোসল দেয়, কাফন পরায়, জানাজা পড়ে, গুরুস্থানে দাফন করে? কুত্তা মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নাই। কুত্তারও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই। কুত্তারও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। কুত্তারও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই। দুই কুত্তায় বেশ কম কথা। শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন। কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে তারাই মানুষ হতে পারে, কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না তারা মানুষ হতে পারে। তাহলে বাংলাদেশের প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রী যারা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করেছে, এদের প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের ৯৯,৯৯৯ জন মুসলমান ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কেন বিশ্বাস করে? এটা তাদের পাঠ্যভুক্ত সিলেবাসভুক্ত, এরা তার পাঠ্য তালিকাভুক্ত বইয়ে লেখাপড়া করেছিল। তাদের সিলেবাসে লেখা ছিল। লেখা ছিল না কথাটা পাইল কোথায়? কেন বিশ্বাস করে? একমাত্র কোরআন শিক্ষায় শিক্ষিত আলেমগণের সংস্পর্শের কারণে জানতে পারছে এবং বিশ্বাস করে।
এই জন্য বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির উপর মাদ্রাসা শিক্ষার কি পরিমাণ প্রভাব আছে আন্দাজ করুন। এখনো পর্যন্ত যে স্কুল কলেজ ভার্সিটির কোন একটা বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, সেই স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999 জন মুসলমান ইসলামের এই মহামূল্যবান কথা, যেই কথা বিশ্বাস করলে মনুষ্যত্ব রক্ষা হয়, যেই কথা বিশ্বাস না করলে তসলিমার মতো জানোয়ার হয়ে যায়, যেই কথা বিশ্বাস না করলে ডক্টর আহমদ শরীফের মতো হায়ওয়ান জানোয়ার হয়ে যায়, এমন কথাটা স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমানেরা বাংলাদেশের কেন বিশ্বাস করে? একমাত্র মাদ্রাসা শিক্ষার পরশ, একমাত্র মাদ্রাসা শিক্ষার পরশ। কথাটাকে সহজ একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি। এই যে সামিয়ানার নিচে আপনারা বাতি জ্বালাইছেন, বাতির আলো লাগে আমার গায়েও, বাতির আলো লাগে আপনাদের গায়েও। এই কারণে আপনারা যারা পিছনে বসেছেন আমাকে দেখতে পারেন, আমিও আপনারা যারা পিছনে আছেন তাদেরকে দেখতে পারি। পিছনে যারা আছেন আমাকে দেখতে পারেন কেন? আমার গায়ে বাতি জ্বলে না, বাতির আলো লাগে। ঠিক তেমনি ভাবে কোরআন শিক্ষার বাতি জ্বলে মাদ্রাসায়, সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। কোরআন শিক্ষার পরশ বাদ দিয়া শুধুমাত্র শিক্ষার দ্বারা যদি আদম সন্তান মানুষ হতে পারত, তাইলে ইহুদি খ্রিস্টানদের দেশের এই শিক্ষিতরা জানোয়ার হইত না, বাংলাদেশের তসলিমারা জানোয়ার হইত না, বাংলাদেশের আহমদ শরীফরা জানোয়ার হইত না। এর দ্বারা পরিষ্কার হয়ে গেল কোরআন শিক্ষার ছোঁয়াও যদি না পায়, যত বড় শিক্ষিতই হোক না কেন মানুষ হতে পারে না। একমাত্র কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে তারাই শুধু মানুষ হতে পারে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23টি বছরে জগৎ শ্রেষ্ঠ শিক্ষক হয়েও জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে মাত্র একটি কিতাব পড়াইছেন, সেটি হলো কোরআন। কারণ একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা। কথাটা পরিষ্কার হইল কিনা? তাহলে দেখি প্রশ্নটা করি, আপনারা জবাব দিতে পারেন কিনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগত যোগ্যতা কত? সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি এলেন বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্রগণের যোগ্যতা কত? সমস্ত আউলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। এই জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে 23টি বছর লেখাপড়া করাইলেন। একটি মাত্র কিতাব কেন? একটি মাত্র কিতাব কেন? কারণ এই কিতাবটাই হলো মানুষ গড়ার শিক্ষা। এই কিতাব ছাড়া মানুষ গড়ার আর কোনো শিক্ষা নাই। এই কিতাব ছাড়া মানুষ গড়ার আর কোনো শিক্ষা নাই। এই একটি মাত্র কিতাব পড়াইলেন কেন? এই প্রশ্নের এই গেল এক জবাব। আরেকটা জবাব আছে, সেটা হলো কোন যন্ত্র আবিষ্কার করলে, কোন যানবাহন আবিষ্কার করলে, কোন প্লেন আবিষ্কার করলে, কোন রকেট আবিষ্কার করলে পৃথিবীর মানুষ চন্দ্রে পৌঁছতে পারে, এমন জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী রাসূল পাঠান। এমন জ্ঞান অর্জন করে নেওয়ার মতো যোগ্যতা আল্লাহ জন্মগতভাবে মানুষের মাথায় দান করে দিয়ে থাকে। এই রকেটের কথা বললে আপনাদের কথাটা বুঝতে একটু কঠিন হতে পারে, আমার বুঝাতে একটু সময় লাগতে পারে। এই বাতির উদাহরণ দিয়ে কথাটা সহজে বুঝে আসে। এই যে আমাদের মাথার উপরে বিদ্যুতের বাতি জ্বলে, এই বাল্বের সাথে ইলেকট্রনিক তারের সংযোগ আছে কিনা? একটা তার না দুইটা তার? দুই তারে কি এক প্রকারের বিদ্যুৎ না দুই প্রকারের? এক প্রকারের বিদ্যুৎ দুই তার দিয়ে সাপ্লাই দিতে হয় না, দুইটা তারের সংযোগ হয়েছে দুই প্রকারের বিদ্যুৎ হওয়ার কারণে। একটাকে বাংলায় বলে ধনাত্মক আর একটাকে বলে ঋণাত্মক।
ইংলিশে একটাকে বলে নেগেটিভ আর একটাকে বলে পজিটিভ। এই নেগেটিভ কারেন্ট আর পজিটিভ কারেন্ট প্রক্রিয়াগতভাবে বাল্বের ভিতর একত্র করলে বাল্বে বাতি জ্বলে, এলাকা আলোকিত হয়। এটা বোঝার জন্য না কোনো নবী পাঠাইবার দরকার, না কোনো আসমানি কিতাব নাজিলের দরকার, মানুষের নিজে নিজেই মাথা ঘামাইলে বুঝতে পারে। বলেন বিদ্যুতের বাতি আবিষ্কার করার জন্য আসমান থেকে কিতাব নাজিলের দরকার, না নবী পাঠাবার দরকার, না মানুষ মাথা ঘামাইলে নিজেই পারে? যেমন ভাবে বিদ্যুতের বাতি মানুষ নিজেই মাথা ঘামাইলে আবিষ্কার করতে পারে, মাইক মানুষ নিজেই মাথা ঘামাইলে আবিষ্কার করতে পারে, রকেট মানুষ নিজেই মাথা ঘামাইলে আবিষ্কার করতে পারে, চন্দ্র পর্যন্ত পৌঁছার মতো যানবাহন মানুষ নিজে নিজেই মাথা ঘামাইলে আবিষ্কার করতে পারে, মানুষ নিজে নিজে উদ্ভাবন করতে পারে। এমন কথা শিক্ষা দেওয়ার জন্য আসমানি কিতাব নাজিল করা হয় না, এমন কথা শিক্ষা দেওয়ার জন্য কোরআন নাজিল করা হয় না, এমন কথা শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূল হয় না। যেই জ্ঞান সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা সম্মিলিতভাবে মাথা ঘামাইয়াও আবিষ্কার করতে পারে না, সেই মহাজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আসমানি কিতাব নাজিল করা হয় এবং নবী রাসূল পাঠানো হয়। এইটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ দীর্ঘ 23 বছরে একটি মাত্র কিতাব পড়াইলেন কেন? এই প্রশ্নের 2 নম্বর জবাব। 2 নম্বর জবাবের সারমর্ম হইল কোরআন শিক্ষা ছাড়া আর যত শিক্ষা জগতে আছে এইগুলি মানুষ নিজে নিজেই মাথা ঘামাইয়া অর্জন করতে পারে। আমি যেটা নিজে নিজেই পারি এটার জন্য আল্লাহ আসমান থেকে কিতাব পাঠাইবেন কেন? আমি যেটা নিজে নিজেই পারি এটা আল্লাহ শিখাইবার জন্য একজন নবী রাসূল পাঠাইবেন কেন? সারা দুনিয়ার মানুষ সম্মিলিতভাবেও মাথা ঘামাইয়া যেই বিদ্যা অর্জন করতে পারবে না ওইটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আসমান থেকে কিতাব নাজিল করেন এবং নবী রাসূল পাঠান। সেটা হইল চন্দ্রে পৌঁছার বিজ্ঞান নয়, জান্নাতে পৌঁছার বিজ্ঞান। এক বিজ্ঞান মানুষকে চন্দ্রে পৌঁছায় আর এক বিজ্ঞান মানুষকে জান্নাতে পৌঁছায়। চন্দ্রে পৌঁছার বিজ্ঞানের জন্য আসমানি কিতাবেরও দরকার নাই, নবীরও দরকার নাই, নিজে নিজেই মাথা ঘামাইয়া বিজ্ঞানীরা পারছে কিনা? পারছে না? নিজে নিজেই মাথা ঘামাইয়া পারছে। এটার জন্য নবীরও দরকার নাই, আসমানি কিতাবেরও দরকার নাই। বুঝা থাকলে বলুন, জান্নাত পর্যন্ত পৌঁছার ব্যাপারটাও মাথা ঘামাইয়াই পারা যায় না? পারা যায় না। কাজেই তোমরা যেটা পারো না ওইটা শিক্ষা দেওয়ার জন্য নবী পাঠাইছি, তোমরা যেটা পারবে না সেটা শিক্ষা দেওয়ার জন্য কোরআন নাযিল করেছি। এই কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহাবিজ্ঞান দুনিয়ার মানুষকে শিক্ষা দিলেন, যেই বিজ্ঞানের বদৌলতে দুনিয়ার মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। যে বিজ্ঞান আমরা মাথা ঘামাইয়া অর্জন করেছি, যে বিজ্ঞানের বদৌলতে আমরা চন্দ্রে পৌঁছতে পেরেছি, এর দ্বারা কতটুকু উপকৃত হতে পারলাম? আর যে বিজ্ঞান রাসূল শিক্ষা দিয়েছেন যেটা কাজে লাগাইলে আমরা জান্নাতে পৌঁছতে পারবো, সেটার দ্বারা কতটুকু উপকৃত হতে পারলাম তারও একটু তুলনামূলক আলোচনা আমি মনে করি হওয়া দরকার, একটু সংক্ষিপ্ত ভাবে হইল। চন্দ্র বিজয়ের অভিযানে সর্বপ্রথম উল্লেখযোগ্য পরিমাণে সাফল্য অর্জন করেছিলেন নীল আর্মস্ট্রং। আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চন্দ্রে পৌঁছেছিলেন, পৃথিবীর থেকে অভিযান চালান। সেখানে তিনি চন্দ্রে পৌঁছার পরে বেশ কিছুক্ষণ সেখানে তিনি অবস্থান করেছেন, অনেক কিছু চিন্তা ভাবনা গবেষণা করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন। শেষ পর্যন্ত পৃথিবীর মানুষকে তিনি কয়েকটা রিপোর্ট দিয়েছেন। 1 নম্বর রিপোর্ট দিয়েছেন, চন্দ্রের জগতে অক্সিজেন বলতে কিছু নাই, সেখানে পৃথিবীর কোনো প্রাণী কোনোদিন বসবাস করতে পারবে না। চন্দ্রের জগতে অক্সিজেন নাই, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, রোজা কথায় মনে রাখুন। কাজেই চন্দ্রের জগতে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন বসবাস করতে পারবে না, এই একটা রিপোর্ট দিলেন। আর একটা রিপোর্ট দিলেন, চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তির লেশ মাত্র নাই, সুতরাং সেখানে কোনোদিন কোন রকমের ফসল ফলানো যাবে না। কটা রিপোর্ট পাইলাম? মানুষের যে বিজ্ঞান মানুষ নিজে নিজে মাথা ঘামাইয়া আবিষ্কার করতে পারে, এই বিজ্ঞানের দ্বারা যে চন্দ্র বিজয় হইল, এই হইল চন্দ্র বিজয়ের দ্বারা ফলাফল কি পাইলাম? ফলাফল কি পাইলাম? ওইখানে বাড়িঘর বানানো যাবে। ফলাফল কি পাইলাম? সেখানে ফসল ফলানো যাবে। ফলাফল হিরু পাইলাম না জিরু পাইলাম? জিরু পাইলাম, জিরু পাইলাম। অথচ অনেক মানুষ আজকাল প্রশ্ন করে,
কোরআন যদি সর্বযুগে চলার মতো জ্ঞান সম্পন্ন গ্রন্থ হইয়া থাকে, তাহলে কোরআন আমাদেরকে চন্দ্র পর্যন্ত যাওয়ার ব্যবস্থা শিক্ষা দিল না। কোরআন দিল না কেন সেটা আমি পরেই বলি। চন্দ্র পর্যন্ত পৌঁছার ব্যবস্থা যারা দিল, তারা আমাদেরকে হিরু দিল না জিরু দিল? জিরু দিল। হ্যাঁ, হিরুর মতো আরেকটা জিনিস দিছেন, নীল আর্মস্ট্রং। সেটা হলো, তিনি বলেন, আমি চন্দ্রে থাকা অবস্থায় দেখতে পেলাম চন্দ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা কালো রেখা বিদ্যমান। চিন্তা করলাম, কেন এই কালো রেখা চন্দ্রের মধ্যে সৃষ্টি হইল? আমি যদি সেখানে বসে বসে গবেষণা করি, পৃথিবীর থেকে যে অক্সিজেন নিয়ে গেছি তা ফুরিয়ে যাবে, আমি জীবন্ত অবস্থায় আবার পৃথিবীতে ফিরে আসতে পারবো না। এই জন্য তিনি সেখানে বসে গবেষণা করলেন না, ওই চন্দ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে কালো রেখাটা আছে, সেখান থেকে কিছু পদার্থ নিয়ে আসলেন সাথে। পৃথিবীতে এসে আমেরিকার বৈজ্ঞানিক গবেষণাগারে বসে দীর্ঘ 6 মাস গবেষণা করলেন। সেই পদার্থ নিয়ে গবেষণা করে একটা 3 নম্বর একটা রিপোর্ট বের করলেন। এই রেখা চন্দ্রের মধ্যে এই কালো রেখার সৃষ্টির কারণ হলো, আজ থেকে 1300 অথবা 1400 বছর পূর্বে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছিল, তারপরে আবার জোড়া লেগেছিল, এই জন্য এই কালো রেখার সৃষ্টি হয়েছে। 1300 এবং অথবা 1400 বছর মাথা ঘামাইয়া যেই রিপোর্ট তিনি দুনিয়ার মানুষ আবিষ্কার করলো, উদ্ভাবন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর পূর্বেই, 1400 বছর 1500 বছর পূর্বেই আল্লাহ কোরআনে বলে দিয়েছিলেন, ইকতারাবাতাস সাআতু ওয়ান শাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আমার মাথার মধ্যে আল্লাহ যে যোগ্যতা দিলেন, এটা গামাইয়া 1400 বছরে আমি জানতে পারলাম চন্দ্র 2 টুকরা হয়েছিল, জোড়া লাগছে, এই জন্য কালো দেখা হয়েছে। আমার 1400 বছর মাথা গামানির আগেই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন চন্দ্র 2 টুকরা হয়ে গেছে। তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জ্ঞান অর্জন করার যোগ্যতা মাথায় দিয়েছেন, এই জ্ঞান চর্চা কোনো সময় সফল হতে পারে, কোনো সময় বিফল হতে পারে। সফল হয়েছে এই কালো রেখার থেকে যে রিপোর্ট তিনি দিয়েছেন, এটা সফল। আর চন্দ্রের ভূমিতে কোনো উর্বরতা নাই, চন্দ্রে কোনো অক্সিজেন নাই, এই সমস্ত রিপোর্টের ভিত্তিতে আমাদের এই অভিযান সফল প্রমাণিত হয় না, বিফল প্রমাণিত। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে দুনিয়ার মানুষকে যেই জ্ঞান শিক্ষা দিয়েছেন, সেটা চন্দ্রে যাওয়ার বিজ্ঞান নয়, সেটা হলো জান্নাতে যাওয়ার বিজ্ঞান। জান্নাতে উর্বরতা শক্তি নাই, না বসবাস করার মতো আবহাওয়া নাই। জান্নাতে কি পরিমাণ উর্বরতা শক্তি আছে, জান্নাতে কি পরিমাণ ফল ফসল ফলবে, দুনিয়ার কোনো ফল ফসলের সাথে যার কোনো তুলনা হয় না। জান্নাতের আবহাওয়া কি পরিমাণ বিশুদ্ধ হবে, দুনিয়ার অক্সিজেনের সাথে তার কোনো তুলনা হয় না। সুতরাং সেই মহাবিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন, সেই মহাবিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠিয়েছেন। নীল আর্মস্ট্রং যেই বিজ্ঞান দুনিয়ার মানুষকে উপহার দিতে পারে, সেই বিজ্ঞান উপহার দেওয়ার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাননি। সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরাও দুনিয়ার মানুষকে যেই মহাবিজ্ঞানের উপহার দিতে পারে না, সেই মহাবিজ্ঞান দুনিয়াবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সাধারণ বিজ্ঞান শিক্ষা দেননি, মহাবিজ্ঞান শিক্ষা দিয়েছেন। তাই আল্লাহর রাসূল একটি মাত্র কিতাব 23 বছরে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। এখন আমি আবার মূল আলোচনার দিকে ফিরে যাই। বলতেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সাহাবাদের সরাসরি ছাত্র, সরাসরি উস্তাদ, আর রাসূল হইলেন, সাহাবাগণ হইলেন রাসূলের সরাসরি ছাত্র। রাসূল জগৎ শ্রেষ্ঠ শিক্ষক কিনা, সাহাবাগণ জগৎ শ্রেষ্ঠ ছাত্র কিনা, কোরআন জগৎ শ্রেষ্ঠ গ্রন্থ কিনা, জগৎ শ্রেষ্ঠ উস্তাদ, জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে জগৎ শ্রেষ্ঠ গ্রন্থ শিক্ষা দিলেন কত বছর? 23 বছর। এরপরে যদি রাসূল নিজেই তাদের পরীক্ষা নেন, শিক্ষা দিলেন, শিখাইলেন, লেখাপড়া করাইলেন নিজে, পরীক্ষাও যদি নেন নিজে, আর পরীক্ষার পরে যদি দেখা যায় সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশনে পাস, তাহলে এই ছাত্রর সমালোচনা যারা করে, এই উস্তাদের সমালোচনা যারা করে, তারা বলতে পারবে যে নিজেই পড়াইছে, নিজেই লেখাইছে, নিজের সুখ্যাতি প্রচার করার জন্য স্বজন প্রীতিমূলক ভাবে সবাইকে ভাগ ডিভিশন দেওয়া দিচ্ছে। এমন একটা ফাঁক
থাকবে যদি পরীক্ষা তিনি নিজে নেন, তিনি নিজে যদি পরীক্ষা নেন আর সবগুলি ছাত্র যদি ফার্স্ট ডিভিশনে পাস করে, তাইলে স্বজন প্রীতিমূলক ভাবে ফাঁস করাইয়া দিছে, এমন কথা বলার সুযোগ থাকবে কিনা? এমন কথা বলার সুযোগ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুযোগ চিরতরে বন্ধ করে দিয়া বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আমার নবী উস্তাদ হইয়া তাদেরকে শিক্ষা দিয়েছেন, কিন্তু আমি আল্লাহ নিজে তাদের পরীক্ষা দিয়েছি। ছাত্র কারা? সাহাবাগণ। উস্তাদকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পরীক্ষককে স্বয়ং আল্লাহ। এখন যদি দেখা যায় সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশনে পাস করছে, তাহলে স্বজন প্রীতির অভিযোগ দিলে আল্লাহর বিরুদ্ধে যাবে, রাসূলের বিরুদ্ধে যাবে না। স্বজন প্রীতির অভিযোগ দিলে কার বিরুদ্ধে যাবে? আল্লাহর বিরুদ্ধে যাবে। কাজেই রাসূলের বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ দেওয়ার পথ আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়ে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আমার নবী হলেন উস্তাদ, সাহাবাগণ হলেন তার ছাত্র, আর আমি আল্লাহ নিজে হলাম এই সমস্ত ছাত্রদের এক্সামিনার। আমি আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছি। 30 পারা কোরআনের আয়াত সংখ্যা প্রায় 6500, আর সূরার সংখ্যা 114। এক একটা সূরা থেকে যদি একটা করে প্রশ্ন করতেন আল্লাহ, তাহলে সর্বমোট কতগুলি প্রশ্ন করতে হইতো? 114টা প্রশ্ন করতে হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎ শ্রেষ্ঠ উস্তাদের, জগৎ শ্রেষ্ঠ ছাত্রদের পরীক্ষার জন্য এতগুলি প্রশ্ন করেননি, প্রশ্ন করেছেন মাত্র একটা। কটা প্রশ্ন? একটা। আমার নবীর কাছে যে তোমরা 23 বছরে কোরআন হাদিস লেখাপড়া করছো, 23 বছরে কোরআন হাদিস শিখছো, অন্তরে তাকওয়া হাসিল করছো কিনা? কোরআন হাদিস যে শিখছো, অন্তরে তাকওয়া হাসিল করছো কিনা? একটা পরীক্ষা। এই প্রশ্নের জবাবে সাহাবাগণ কতটুকু উত্তীর্ণ হলেন? এই প্রশ্নের জবাবে সাহাবাগণ পাস করলেন না ফেল করলেন? পাস করে থাকলে কোন বিভাগে পাস করলেন সেই কথাটা একটু পরে বলি। এর আগে এই তাকওয়া জিনিসটা কি? 30 পারা কোরআনের পরীক্ষার্থী ছাত্রদেরকে যে আল্লাহ শুধু তাকওয়ার ব্যাপারে প্রশ্ন করলেন, তাকওয়া জিনিসটা কি এটা বুঝে নিলেই মাদ্রাসায় যারা কিয়ামত পর্যন্ত লেখাপড়া করতেছে, করবে, তারাও একটা মহামূল্যবান শিক্ষা পাবে। আপনারা যারা মাদ্রাসার অনুষ্ঠানে এসেছেন কোরআনের কথা শোনার জন্য, আপনারা একটা মহামূল্যবান শিক্ষা পাবেন যে এই তাকওয়া জিনিসটা কি এটা বুঝতে পারবেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ যে কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বলেছেন তাকওয়া তাকওয়া তাকওয়া, এই তাকওয়া জিনিসটা কি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন হযরত উবাই ইবনে কাবকে, তাকওয়া জিনিসটা কি? উবাই ইবনে কাব সোজা জবাব না দিয়া পাল্টা উমরকে জিজ্ঞাসা করলেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা, এমন জঙ্গল আপনি দেখেছেন কোনদিন? উমর বলেন দেখেছি। উবাই উমরকে জিজ্ঞাসা করেন, কাঁটাদার গাছে ভরা জঙ্গল দিয়ে গিয়েছেন কোনদিন? উমর বলেন গিয়েছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, যে জঙ্গল কাঁটাদার গাছে ভরা, এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে? উমর বলেন, এমন ভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। তখন উবাই বলেন, এইটার নাম হইল তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটা একটা জঙ্গল, যত রকমের গুনার পরিবেশ আছে সবগুলি হইল কাঁটা। এই গুনার কাঁটাদার গাছে ভরা দুনিয়া নামের জঙ্গলের ভিতর দিয়া প্রত্যেকটা মানুষের জান্নাতে যাওয়ার পথ। একটা মানুষও দুনিয়ার বাইরে দিয়া জান্নাতে যাইতে পারবে না, দুনিয়ার ভিতর দিয়া জান্নাতে যাইতে হবে। কথাটা বুঝলেন কিনা দেখুন। আদম আলাইহিস সালাম জান্নাতে যাবেন কিনা? যাবেন না। দুনিয়ার বাইরে দিয়া চলে গেছেন না ভিতর দিয়া গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতে যাবেন কিনা? তার অনুসারীরা জান্নাতে যাবে কিনা? মুসা আলাইহিস সালাম জান্নাতে যাবেন কিনা? তার অনুসারীরা জান্নাতে যাবে কিনা? ঈসা আলাইহিস সালাম জান্নাতে যাবেন কিনা? তার অনুসারীরা জান্নাতে যাবে কিনা? যদি বলেন যাবেন, আমি জিজ্ঞেস করব আপনাদেরকে, তারা কি দুনিয়ার বাইরে দিয়া কোনো ফারিফ হতে জান্নাতে চলে গেলেন, না দুনিয়ার ভিতর দিয়া জান্নাতে যাওয়ার রাস্তা? এবার আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কেউ জান্নাতে যেতে চান কিনা? দুনিয়াতে আসলেন কেন?
জান্নাতে যেতে চান, জান্নাতে চলে যাবেন। দুনিয়াতে আসলেন কেন? একমাত্র কারণ দুনিয়ার বাইরে দিয়া জান্নাতে যাওয়ার কোনো পথই নাই, দুনিয়ার ভিতর দিয়া জান্নাতে যাওয়ার। কথা বুঝলেন কিনা? তাহলে বলতে পারবেন দুনিয়াতে আসলেন কেন? এটা আমার জান্নাতে যাওয়ার পথ। বুঝলেন সংক্ষিপ্ত জবাব? আমরা দুনিয়াতে আসলাম কেন? এটা আমাদের জান্নাতে যাওয়ার পথ। কিন্তু এই পথটা একটা আরামের পথ না, হাজারো রকমের, লক্ষ কোটি রকমের গুনার কাঁটাতার গাছে ভরা জঙ্গল এই দুনিয়া, এর ভিতর দিয়ে আমার জান্নাতে যাওয়ার পথ। এমত অবস্থায় দুনিয়ার জীবনটা যেই ব্যক্তি এমন ভাবে অতিক্রম করতে পারে, যেই ব্যক্তির সাথে কোনো গুনাহ তার কবরে যায় না, এইরকম গুনাহমুক্ত জীবন যাপনের নাম তাকওয়া। গুনাহমুক্ত জীবন যাপনের নাম তাকওয়া। সাহাবায়ে কেরামের পরীক্ষা নিতে গিয়ে আল্লাহ কোন সাবজেক্ট অবলম্বন করলেন পরীক্ষার জন্য? তাকওয়ার সাবজেক্ট। আমার নবীর কাছে যে 23 বছর কোরআন পড়ছো, আমার নবীর কাছে যে 23 বছর কোরআন লেখছো, আমার নবীর কাছে যে কোরআনের ব্যাখ্যা লক্ষ লক্ষ হাদিস পড়ছো আর লেখছো, গুনাহমুক্ত জীবন যাপন অর্জন করেছো কিনা? এইটা হইল পরীক্ষার একটা মাত্র প্রশ্ন। তাহলে রাসূলের যুগ থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যারা কোরআন শিক্ষার শিক্ষার্থী হবে, তারা যদি আল্লাহর পরীক্ষায় পাশ করতে চায়, তাহলে গুনাহমুক্ত জীবন যাপনের প্রশিক্ষণ এই মাদ্রাসা নামক শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রহণ করতে হবে। আপনারা যারা উলামায়ে কেরামের কথাবার্তা শোনার জন্য ওয়াজ মাহফিলে আসে থাকেন, আপনারাও যদি এই জঙ্গল, কাঁটাতার গাছের জঙ্গলের ভিতর দিয়া যদি জান্নাতে নিরাপদে পৌঁছতে চান, আপনাদেরকে এখান থেকে এমন ওয়াজ নিয়ে যেতে হবে যেই ওয়াজ আপনাকে গুনাহমুক্ত জীবন যাপনের পথ প্রদর্শন করে। যেই ওয়াজের মধ্যে গুনাহমুক্ত জীবন যাপনের পথ প্রদর্শন নাই, সেটা আর যাই কিছু হোক ওয়াজ হতে পারে না। ওয়াজ শুনতে আসবেন কেন? গুনাহমুক্ত জীবন যাপনের পথ চিনার জন্য। যে কোনো যুগের যে কোনো মুসলমান যে কোনো ওয়াজ মাহফিলে কেন যাবে? গুনাহমুক্ত জীবন যাপনের পথ চিনার জন্য। আপনারাও আসবেন ওয়াজ শুনতে গুনাহমুক্ত জীবন যাপনের পথ চিনার জন্য, ছাত্ররাও আসবে মাদ্রাসায় গুনাহমুক্ত জীবন যাপনের প্রশিক্ষণ গ্রহণ করার জন্য। কাজেই আপনারা যদি এখান থেকে গিয়ে গুনাহমুক্ত জীবন যাপনে উদ্বুদ্ধ হতে পারেন, আপনাদের ওয়াজ শোনা সার্থক। ছাত্ররা যদি এখান থেকে গুনাহমুক্ত জীবন যাপনের প্রশিক্ষণ গ্রহণ করে যেতে পারে, ছাত্রদের মাদ্রাসায় পড়া সার্থক। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো, হয়তো আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, আর না হয় আলেমের কথা শোনো, আর না হয় আলেমের সাথে মহব্বতের সম্পর্ক রাখো। এই চারটাই হলো তোমার নাজাতের পথ। 5 নম্বর কোন পথ যদি অবলম্বন করো, তোমার কপালে ধ্বংস ছাড়া কিছু নাই। অর্থাৎ তুমি যদি আলেম না হও, তুমি যদি আলেমের ছাত্রও না হও, তুমি যদি আলেমের কথাও না শোনো, আলেমের সাথে যদি তোমার মহব্বতের সম্পর্কও না থাকে, তাহলে তোমার নাজাতের কোনো পথ নাই, তোমার কপালে ধ্বংস ছাড়া কিছু নাই। আপনারা আলেমের কথা শুনতে এসেছেন, এই রে নাজাতের 3 নম্বর পথ। কত নম্বর পথ? নাজাতের 1 নম্বর পথ হইল নিজে আলেম হও, নাজাতের 2 নম্বর পথ হইল আলেমের ছাত্র হও, নাজাতের 3 নম্বর পথ হইল আলেমের কথা শুনো। যেই ব্যক্তি ওয়াজ মাহফিলে আসার মতো সুযোগ পাইল না, বন্দী অবস্থায় আছে, জেলখানায় আছে, সেই ব্যক্তি যদি সেখান থেকে আলেমের সাথে অন্তরে মহব্বতের সম্পর্ক রাখে, এটাও তার নাজাতের কারণ হবে আসলে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে বর্তমান এই তবলিগি জমাতের বিতর্কিত ব্যক্তিত্বের অধিকারী সাদ সাহেব বলে, সাবধান আলেমদের কথা শুনবে না। আল্লাহ রাসূল বলেন, আলেমদের কথা শোনা যদি নাজাত চাও। সাদ সাহেব বলেন, সাবধান আলেমদের কথা শুনবে না। কেউ কেউ কয় আলেমরা তবলিগ কি বুঝে? তবলিগ বুঝলে সাদ সাহেব বুঝে। তাহলে আমি জিজ্ঞাসা করি, তবলিগ দিনের কাজ না দুনিয়ার কাজ? দিনের কাজ যদি আলেমে বুঝে না, দিনের কাজ কোন জাহিলে বুঝবো? তবলিগ যদি দিনের কাজ হইয়া থাকে, অবশ্যই আলেমরাই বুঝেন। তোমার বাপের দাদা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, সাদ সাহেবের বাপের দাদা, ইনি তবলিগি জমাতের ব্যবস্থা চালু করেছিলেন। ইনি একজন জাহিল ছিলেন। তবলিগ না বলে আলেমে বুঝে না। সাদ সাহেবের বাপের দাদা, এটা ইয়াদ রাখবেন না, সাদ সাহেবের বাপের দাদা
ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হয়ে এই তাবলীগী জামাত চালু করেছিলেন। কাজেই আলেমের কথা শুনবে না মানে তার বাপ দাদার পথ ছেড়ে দিয়া এই তার ফদ্দরার দাওয়াত দিচ্ছে। এটা কপাল খারাপের আলামত। এই ব্যাপারে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, সাদ সাহেব এই সমস্ত মাতাল মাতলামি পূর্ণ কথাবার্তার দ্বারা বোঝা যায় হয়তো লোকটা ব্রেন ডিফেক্ট, আর না হয় সমস্ত বাতিলের এজেন্ট। দুইটার একটা, 3 নম্বর কোন অবস্থান সাদ সাহেবের নাই। যদি আপনি স্বীকার করেন সে মাতাল, তাহলে ঠিক আছে, তার পক্ষে এই সমস্ত কথা বলা চলে। আর যদি বলেন মাতাল না, তাহলে বাতিলের এজেন্ট ছাড়া এমন কথা কেউ বলতে পারে না। যাই হোক, আমি বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, নাজাতের 4 পথ। হয়তো নিজে আলেম হও, আর না হয় আলেমের ছাত্র হও, আর না হয় আলেমের কথা শোনো, আর না হয় আলেমের সাথে মহব্বতের সম্পর্ক রাখো। এই 4 পথ ছাড়া নাজাতের আর কোনো পথ নাই। আলেম হইলেও তাকওয়ার অধিকারী হবেন, আলেমের ছাত্র হইলেও তাকওয়ার অধিকারী হবেন, আলেমের কথা শুনলেও তাকওয়ার অধিকারী হবেন, আলেমের সাথে মহব্বতের সম্পর্ক রাখলেও তাকওয়ার পথ চিনবেন। এই তাকওয়া ছাড়া নাজাতের আর কোনো পথ নাই। এই 4 পথের সারমর্ম হইল তাকওয়া। তাকওয়া অর্জন করেছো কিনা? কেউ আলেম হইয়া যদি তাকওয়া অর্জন করে না, তার আলেম হওয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই। কোন আলেমের ছাত্র যদি তাকওয়া অর্জন করে না, ছাত্র হওয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই। আলেমগণের কথা শুনেও যদি কেউ তাকওয়া অর্জন করে না, তার আলেমগণের কথা শোনার কোনো সার্থকতা নাই। আলেমের সাথে মহব্বতের সম্পর্ক রেখেও যদি কেউ তাকওয়া অর্জন করে না, তাহলে আলেমের সাথে মহব্বত রাখার কোনো সার্থকতা নাই। তাহলে সব কথার সার কথা হইলো, আমার নবীর কাছে যে 30 পারা কোরআন পড়ছো, অন্তরে তাকওয়া হাসিল করছো। এক হাদিসে উল্লেখ আছে, হাদিসটা বোঝার জন্য আপনারা আমার আঙ্গুলটার দিকে তাকাবেন, আমার এই আঙ্গুলটার দিকে তাকাবেন। এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল এই আঙ্গুল দিয়ে ইশারা করে বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তরে থাকে, তাকওয়া অন্তরে থাকে, তাকওয়া অন্তরে থাকে। অর্থাৎ আমি যদি গুনাহ করি, আল্লাহ জাহান্নামে দিলে আমি শাস্তি, জাহান্নামের শাস্তি মুখ করব কিভাবে, জাহান্নামের শাস্তি সহ্য করব কিভাবে, এই ভয় আঙ্গুলের মাথায় থাকে না, এই ভয় অন্তরে থাকে। গুনাহ করলে জাহান্নামের শাস্তি ভোগ করব কিভাবে, কোন দুঃসাহসে, এই ভয় অন্তরে যদি ঢুকে, তোমার কোরআন পড়া সার্থক, তোমার আলেম হওয়া সার্থক, তোমার আলেমের ছাত্র হওয়া সার্থক, আলেমের কথা শোনা সার্থক, আলেমের সাথে মহব্বত রাখা সার্থক। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ এই ব্যাপারে পরীক্ষা দিয়েছেন। এবার বলুন, ছাত্র কারা? সাহাবায়ে কেরাম। উস্তাদকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক্সামিনারকে স্বয়ং আল্লাহ। এখন যদি দেখা যায় সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশনে পাস করছে, তাহলে যে পড়াইলো, যে লেখাইলো, নিজেই পরীক্ষা নিল, আর স্বজন প্রীতিমূলক ভাবে সবাইকে ফার্স্ট ডিভিশন দিল, এমন অভিযোগ দেওয়ার ফাঁক থাকে থাকে না? এমন অভিযোগ দেওয়ার মতো মানুষের অভাব নাই মুসলমানের ভিতরে। যারা নবীর আরে গুনাহগার কয়, এরাও নবীর আর দুষ খুঁজে। যারা সাহাবায়ে কেরামরে কুচক্রী কয়, এরাও সাহাবায়ে কেরামের দুষ খুঁজে। কাজী উস্তাদের দুষ খুঁজার মতো মুসলমানের অভাব নাই সমাজে। এই সমস্ত ছাত্রদের দুষ খুঁজার মতো লোকের অভাব নাই সমাজে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলতেন পরীক্ষাটাও আপনি নিয়ে আনেন, তাইলে যারা নবীর দুষ খুঁজে, যারা সাহাবাগণের দুষ খুঁজে, এরা বলতে পারতো, নিজেই পড়াইলো, নিজেই লেখাইলো, নিজেই পরীক্ষা নিল, খাতির ফিরা মনে হয় ফাঁস করাইয়া দিল, রাস্তাটা চিরতরে বন্ধ করে দিয়ে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। না, তিনি পড়াইছেন, পরীক্ষা তিনি নেবেন না, আমি আল্লাহ নিজে নেব পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়ে কি কি ফলাফল দিলেন? 1 নম্বরের ফলাফল আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। পরীক্ষার 1 নম্বর ফলাফল হইল, কিছু ভুল ত্রুটি যে তারা করেছিল, মনে আছে যেখান থেকে কথা শুরু হয়েছিল, রাসূলের দরবারে বসে কিছু গলার আওয়াজ, কিছু কথা বলতে গিয়া গলার আওয়াজ কিছু বড় হয়ে গেছিল। এই ধরনের যত ভুল ত্রুটি সাহাবায়ে কেরামের অতীতে হয়েছিল, আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন, সব মাফ করে দিলাম। কারণ কি? তারা ভুলে অটল ছিলেন।
না সংশোধন হয়ে গেছিলেন? সংশোধন হয়ে গেছিলেন। সাহাবায়ে কেরাম যেইভাবে সংশোধন হয়েছিলেন সেইভাবে কিয়ামত পর্যন্ত যারা সংশোধন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে সাহাবায়ে কেরামদের আরেক পুরস্কার ঘোষণা করে বলেন রাদিয়াল্লাহু আনহুম, এদের প্রতি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট। সাথে সাথে আল্লাহ বলেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানের দুই তাফসীর। এক তাফসীর হইল যারা সাহাবায়ে কেরামকে সঠিকভাবে অনুসরণ করে। আমাদের সমাজে এমন পণ্ডিতেরও অভাব নাই যারা বলে অনুসরণ রাসূলকে করব, সাহাবাকে করব কেন? সর্বকাজে যদি রাসূলকে অনুসরণ করো তাহলে রাসূল নিজের ঘরে ৯ বিবি রেখেছিলেন, বাপের বেটা হইলে এখানে অনুসরণ করো, কি বুঝেন? আর রাসূলের অনুসরণেই যদি একমাত্র মুক্তি হয়, রাসূল জীবনে গুনাহও করছেন না, গুনাহ থেকে তওবা করার প্রশ্নই ছিল না। তুমিও জীবনে গুনাহ করছো কিনা? তাইলে এখন কার অনুসরণ লাগবে? এখন সাহাবায়ে কেরামের অনুসরণ লাগবে। সাহাবায়ে কেরাম ভুল ত্রুটি করেছিলেন, গুনাহ খাতা করেছিলেন, যেভাবে সংশোধন হয়ে গেছেন তোমরাও যদি সেইভাবে সংশোধন হয়ে যাও, আল্লাহ বলেন তাদের প্রতি আমি আল্লাহ যেভাবে চিরকালের জন্য সন্তুষ্ট। সাহাবাদের সঠিকভাবে অনুসরণ অনুকরণ যারা করবে আমি আল্লাহ তাদের প্রতিও চিরকালের জন্য সন্তুষ্ট। উলামায়ে কেরামের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য এত লম্বা কথার দরকার নাই, একটা শব্দ দিয়ে বোঝানো যায়। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাবাউহু না হুম। এই হু যদি বলতেন তবু কোন রকম বলা যেত এটা এই যে এক বচন, হু শব্দ, হু সর্বনামটা এক বচন, কোন রকম টানা হেসরা করে বলা যেত রাসূলের অনুসরণ। হুম হু বলেননি, হুম বলেছেন। আল্লাহ যদি বলতেন যারা সঠিকভাবে তার অনুসরণ করবে, তার বলতে রাসূলের বোঝা যেত, কিন্তু আল্লাহ বলেন যারা সঠিকভাবে তাদের অনুসরণ করবে, তাদের বলতে রাসূলের না সাহাবাদের। পরিষ্কার হয়ে গেল আল্লাহ ইত্তেবা রাসূলের, শুধু ইত্তেবা রাসূলের, রাসূলকে ইত্তেবা করার কথা বলেননি, আল্লাহ সাহাবায়ে কেরামেরও ইত্তেবা করার কথা বলেছেন। রাসূল শুধু ইত্তেবার যোগ্য নন, সাহাবায়ে কেরামও ইত্তেবার যোগ্য। কোন ব্যাপারে? যেসব ব্যাপার রাসূলের বৈশিষ্ট্যপূর্ণ এই সব ব্যাপারে রাসূলকে ইত্তেবা করা যাবে না, সাহাবায়ে কেরামকে ইত্তেবা করতে হবে। আর গুনাহ করার পরে তওবা করে গুনাহ মাফ করানি, এই ব্যাপারে রাসূলের ইত্তেবার কোনো প্রশ্নই আসে না। রাসূল কোনোদিন গুনাহ করেনই না। সাহাবায়ে কেরাম অতীত জীবনে গুনাহ করেছিলেন, যেভাবে তওবা করে গুনাহ ছেড়ে দিয়েছিলেন সেইভাবে তওবা করে গুনাহ ছেড়ে দাও। আমি যেভাবে সাহাবাদেরকে মাফ করে দিয়েছিলাম সেইভাবে তোমাদেরকে মাফ করে দেব। আমি যেইভাবে তাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট, তোমরা যারা সাহাবাদেরকে সঠিকভাবে অনুসরণ করবে আমরা তোমাদের প্রতিও আমি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট। আল্লাহ পরীক্ষা নিলেন, ফলাফল ঘোষণা। ১ নম্বর ফলাফল ঘোষণা, অতীতের সব গুনাহ খাতা মাফ। ২ নম্বর ফলাফল ঘোষণা, এরা সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেককার। ৩ নম্বর ফলাফল ঘোষণা, এদের প্রতি আমি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট। সাথে সাথে আল্লাহ বলে দিয়েছেন সাহাবায়ে কেরামদের অনুকরণে যারা তাকওয়া অর্জন করবে তাদের প্রতিও আমি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট। কাজেই এই মাদ্রাসা শিক্ষার প্রতিষ্ঠানের এই অনুষ্ঠান থেকে আমরা এই শিক্ষা নিয়ে যেন যেতে পারি, আজকের এই আগাগোড়া সমস্ত কথার সারমর্ম এই নিয়ে যেন যেতে পারি। আমিও যদি গুনাহমুক্ত জীবনযাপন অর্জন করতে পারি, আমিও যদি তাকওয়া হাসিল করতে পারি, আল্লাহ আমার প্রতিও চিরকালের জন্য সন্তুষ্টির ঘোষণা দিয়ে রেখেছেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তাকওয়া হাসিলের মাধ্যমে আল্লাহর চিরসন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।